হবে, আর যদি ওলির সাথে দুশমনি করো তো আল্লাহর সাথে দুশমনি করতে হবে। আমরা হলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আল্লাহকে মহব্বত করি, আল্লাহর নবীকে মহব্বত করি। আল্লাহ আল্লাহর নবী যাদেরকে মহব্বত করতে বলেছেন আমরা তাদেরকেও মহব্বত করি। এটা মুনাফিকের চরিত্র। গোটা মুহররমের মাস চলে যাবে, ইয়াজিদকে বাঁচানোর চেষ্টা করবে, আহলে বাইতের গুণগান করবে না। তাদের সামনে ওলিয়া উলিয়ার শান খুঁজে পাওয়া যাবে না। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, খুব পাওয়া যাবে, কিন্তু আহলে বাইতের শান পাওয়া যাবে না। সাহাবীদের মর্যাদা শুনতে পাওয়া যাবে না। আউলিয়া কেরামের মহব্বতের হাদিস বুখারী মুসলিমে ভরে আছে, এইগুলি তারা মানুষের সামনে বয়ান করবে না। গোটা মেরাজের মাস চলে যায়, নবী মুস্তাফার মেরাজের ঘটনা তারা বয়ান করবে না। এই কিসমত তো আল্লাহ পাক সুন্নিদেরকে দান করেছেন, তারা লুকিয়ে লুকিয়ে বয়ান করে না, সিনা টান করে বয়ান করে। যে কথাগুলি আল্লাহ আল্লাহ রাসূল কুরআন হাদিসে বলেছেন আমরা সেগুলি সারা দুনিয়াতে বলি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর সাহেব কিবরা, নারে তাকবীর, নারে রিসালাত। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিনদের দৃষ্টি থেকে বেঁচে থাকো। মুমিন অর্থাৎ আল্লাহর ওলিদের দৃষ্টি থেকে বেঁচে থাকো। আল্লাহ পাকের হাবিব বলছেন তারা আল্লাহর নূর দিয়ে দেখে। আল্লাহর ওলিরা কি দিয়ে দেখে? আল্লাহ পাকের নূর দিয়ে দেখে। এইবার চলেন পৃথিবীর মুসলমান, একটা কথা আপনাকে বলতে চাই, অনেক মাসলা আজকে বলার আছে, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। সর্বপ্রথম নবী মুস্তাফার শরীয়তে সর্বপ্রথম আল্লাহর ওলির কারামত আল্লাহ পাক নিজের কিতাব কুরআনে বয়ান করেছেন। কুরআন পাকে বয়ান করেছেন। আকীদার একটি কিতাব মাদ্রাসায় পড়ানো হয়, সুন্নি ওয়াহাবি সকলের মাদ্রাসায় পড়ানো হয়। কিতাবটির নাম হচ্ছে শারা আকায়েদে নাসাফি, আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহির লেখা। নাকি হযরত? শারা আকায়েদে নাসাফি সকলের মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবের মধ্যে আকীদা লেখা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি লেখা আছে? আল কারামাতু হাক্কুন, আউলিয়া কিরামের কারামত হলো সত্য। ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আউলিয়া কিরামের কারামত সত্য। বিশ্ববিখ্যাত ইমাম শারানি রাহমাতুল্লাহ আলাইহি ইমামে রাব্বানি বলেছেন আউলিয়া কিরামের কারামত হচ্ছে সত্য। আরে করির বলা না বলাতে কি আছে? আল্লাহ কুরআন পাকে কারামত বয়ান করেছেন, মুস্তাফা হাদিস শরীফে কারামত বয়ান করেছেন। পবিত্র কুরআন খুলেন, সূরাতুন নামাল খুলেন, সূরাতুন নামাল খুলেন। এই কারামত বয়ান করার পূর্বে একটি কথা আপনাকে বলতে চাই, আল্লাহ ওয়ালাকে মহব্বত করলে কি পাওয়া যায়? একটা কোরআন থেকে আপনাকে উদাহরণ দিতে চাই। আখিরাতে তো পাবেন, আল্লাহর ওলি সুপারিশ করবেন, এটা একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমি সুপারিশের কথা উল্লেখ করার পূর্বে আপনাকে কোরআন থেকে বলতে চাই, আসহাবে কাহাফের সঙ্গে একটা কুকুর ছিল। তাফসীরের কিতাবে সূরাতুল কাহাফের তাফসীর পড়বেন, সেখানে লেখা আছে যখন কোন ব্যক্তি সেই কুকুরকে ঢাল দিয়ে লাঠি দিয়ে সরাতো, দূরে ভাগাতো, তাড়তো, সেই কুকুরকে আল্লাহ পাক জবান দান করত। কুকুর বলতো আমাকে তাড়ায়ও না, আমি তো আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, আমি তো আল্লাহর নেক বান্দাকে মহব্বত করি। এই পৃথিবীর মুসলমান ওই কুকুর যার ব্যাপারে বলা হয়েছে যে কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে জান্নাতীদের সূরাত দান করে জান্নাত দান করবেন। সেই কুকুরকে জান্নাত দেওয়ার আর তার জান্নাত পাওয়ার কারণটা কি? এর মূল কারণ হচ্ছে ওই কুকুর আসহাবে কাহাফ যারা নবী ছিলেন না, রাসূল ছিলেন না, আল্লাহ পাকের নেক বান্দা অর্থাৎ ওলি ছিলেন। ওই কুকুর তাদেরকে মহব্বত করত, তাদের দরবারে থাকতো। ওলিদের বরকতে আল্লাহ পাক ওই কুকুরকে জান্নাতীদের রূপ দিয়ে খোদা নিজের জান্নাত দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। একটা কুকুর যদি ফায়দা পেয়ে নেয় তো মানব জাতি আল্লাহ ওয়ালাকে মহব্বত করলে ফয়জ ও বরকত তো পাওয়া যাবে, ফয়জ ও বরকত তো পাওয়া যাবে। আগে চলেন পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক সূরাতুন নামালে বয়ান করতেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন জলিলুল কদর পয়গম্বর, যিনি মসজিদে আকসা জিন্নাতের মাধ্যমে বানিয়েছেন। উনি লাঠি ধরে দাঁড়িয়ে আছেন, জিন্নাত মসজিদ বানাচ্ছেন। উনি ইন্তিকাল করেছেন, দাঁড়িয়ে আছেন, মসজিদ হতে আছে। ইন্তিকাল করেছেন, উনি যে লাঠি ধরে দাঁড়িয়েছিলেন, দীর্ঘদিন রুই কাটতে 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 লাঠি যখন কেটে খোখলা করে দেয়, লাঠি ভেঙে যায়, হযরতে সুলাইমান আলাইহিস সালামের দেহ